আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন। রাজনৈতিক দল ও সর্বসাধারণকে সতর্ক করে দিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে না পারলে, কাদা ছোড়াছড়ি করলে, মারামারি কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন। মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে রাজধানীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ছুটি করা, I had enough. Was last 7-8 months, I had enough. সেনাপ্রধান বলেন, যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। তিনি বলেন, আমি আজ বলে দিলাম, নইলে আপনারা বলবেন আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। ওয়াকারুজ্জামান বলেন, আমি চাই দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। সুন্দর জায়গায় রেখে ছুটি করা, I had enough. আরেকটি জরুরি বিষয় যেটা ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে সেনাপ্রধান বলেন, প্রথম কারণ হলো আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব বলেও জানান ওয়াকারুজ্জামান। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। বিশাল নিউজ ডেস্ক।